২৪ জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। রোববার ট্রাইব্যুনাল ২-এ এই তদন্ত সংস্থার দেয়া চূড়ান্ত প্রতিবেদন আনুষ্ঠানিক অভিযোগপত্র হিসেবে দাখিল করা হয়। তবে এই বিষয়ে আজ শুনানি হচ্ছে না। পরবর্তীতে অভিযোগপত্র আমলে নিতে শুনানি করবেন চিফ প্রসিকিউটর। ২৪-১৬ জুলাই ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম চট্টগ্রাম শহরে মুরাদপুরে নিহত হন। জুলাইয়ের আন্দোলনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আরও ৫ জন নিহত হয়। এসব ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২২ জনকে আসামি করে প্রতিবেদন দাখিল করে। আসামি করা হয় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হক চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আজম নাসির ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ যুবলীগ ছাত্রলীগের ২২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর আগে এই মামলার আসামিদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বাকিদের গ্রেফতারি পরোয়ানার আবেদন করবে প্রসিকিউশন। এর মধ্যে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী গ্রেফতার রয়েছেন। এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আমাদেরকে জানাবেন যে চট্টগ্রামে যে জুলাই অভ্যুত্থানে ৬ জন যে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে যে অভিযোগ এবং যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলো, যেটিকে এখানের ভাষায় ফরমাল চার্জ আর প্রচলিত আইনের ভাষায় চার্জশিট বলা হয়, তো সেই ফরমাল চার্জ দাখিল হলো, অর্থাৎ এই মামলাটি আনুষ্ঠানিকভাবে কিন্তু যাত্রা শুরু হয়ে গেল। এখন আদালত প্রাথমিকভাবে এটি আমলে নেবেন এবং তার পরবর্তীতে এই মামলার যে অভিযোগ গঠন, অর্থাৎ যেই ২২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে কেন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করা হবে কি হবে না সেই বিষয় নিয়ে শুনানি হবে। আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ উভয় এই শুনানিতে অংশ নিবে। সেটি কবে শুনানি হবে সেই বিষয়গুলো তো আসলে পরবর্তী আদেশ হবে, কিন্তু আজকে আসলে শুনানি হচ্ছে না। খুব কালকে অথবা খুব শীঘ্রই হয়তো এই বিষয় নিয়ে শুনানি হবে, চিফ প্রসিকিউটর শুনানি করবেন। দেখুন, এইখানে একটা বিষয় এই মামলায় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জুলাই আন্দোলন বা গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত হত্যাযজ্ঞ হয়েছে বা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, মোটামুটি সব জায়গার কিন্তু বড় মামলাগুলো এরই মধ্যে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে যাত্রা শুরু হয়েছে, বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলছে। কিন্তু চট্টগ্রামের যে ঘটনাগুলো, সেই ঘটনায় কিন্তু এই প্রথম বড় আকারে এই মামলা যেটির যাত্রা শুরু হলো বা আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলো। এবং আমরা যদি একটু বিশ্লেষণ করি, দেখুন, চট্টগ্রামে মোট ২ দিনে অর্থাৎ আলোচিত যে ৬টি হত্যাকাণ্ড ঘটেছে সেই ৬ জনকেই কিন্তু এই মামলার ভিতরে আনা হয়েছে, সেই অভিযোগগুলো এখানে দাখিল করা হচ্ছে। তার ভিতরে একেবারে এই জুলাই আন্দোলনের প্রথম দিন আবু সঈদ হত্যার পরপরই যেই হত্যাকাণ্ডের খবর আসে যে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম তিনি চট্টগ্রামের ১৬ শহরে নিহত হয়েছেন গুলিতে। একই সাথে একই দিনে ১৬ শহরে কিন্তু আরও ২ জন শিবির কর্মী শান্ত এবং ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক, তারা ৩ জনই কিন্তু এই ১৬ শহর এলাকায় বা এর আশপাশে কিন্তু সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং তার দুদিন পরে ১৮ই জুলাই চট্টগ্রামের বহদ্দার হাট এলাকায় সেখানে ছাত্রলীগ যুবলীগের যে ছোড়া গুলি, এটি তদন্ত রিপোর্টে এসছে, তো তাদের সেই সমস্ত গুলিতেই কিন্তু আরও ৩ জন সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, একজন হৃদয়চন্দ্র রয়েছে, এছাড়া আরও ২ জন রয়েছেন শিক্ষার্থী এইচএসসি শিক্ষার্থী তানভীর রয়েছেন। তো এরকম মোট ৬ জনের হত্যাকাণ্ডের কিন্তু অভিযোগ এই মামলায় রয়েছে। এবং সেইখানে আমরা যদি একটু দেখি যে ২২ জনকে আসামি করা হয়েছে তার ভিতরে মোটামুটি চট্টগ্রাম আওয়ামী লীগের যারা বড় মাথা সবাই রয়েছেন। আমি যদি একটু আসামিদের নাম বলি ২২ জনের ভিতরে, আপনি কয়েকজনের নাম বলছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রয়েছেন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন, সাবেক মেয়র রেজাউল করিম রয়েছেন, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর এবং চট্টগ্রামের আলোচিত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি রয়েছেন, মোহাম্মদ ফিরোজ, শৈবাল দাস। মোটামুটি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের প্রথম সারির প্রায় ২২ জন নেতা সবাই এই মামলায় কিন্তু রয়েছেন। এখন এর ভিতরে গত বছরের ২৫ মার্চ তখন চিফ প্রসিকিউটর ছিলেন তাজুল ইসলাম, তার সময়ে এই মামলায় তখন এটি মিসকেস আকারে ছিল, সেই সময় কিন্তু হাসান মাহমুদ সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তো বাকিদের বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের উপর শুনানি হবে এবং আদালত নিশ্চয়ই সেই অর্ডার দিবেন, যেটি আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে দেখেছি। আরেকটি বিষয়,
দেখুন, এখানে খুবই আলোচিত একটি নাম সাবেক এমপি ফজলে করিম চৌধুরী। আপনি জানেন যে সম্প্রতি তার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি করা বা সেখান থেকে বাদ দেওয়া, জামিন দেওয়া, এই সমস্ত বিষয় নিয়ে খুব আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। কারণ একজন প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সাইমুম রেজা, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে ফজলে করিমকে এই মামলা থেকে জামিন পেয়ে দেওয়া বা অথবা তাকে একেবারে বাতিল করে দেওয়ার জন্য তিনি 1 কোটি টাকা দাবি করেছিলেন, এরকম একটা অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ তিনি পরবর্তীতে অস্বীকার করেছেন। তো সেই ফজলে করিমকে কিন্তু এই মামলায় এবার আসামি দেখানো হলো, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ফজলে করিম চৌধুরী তিনি গ্রেপ্তার রয়েছেন অনেকদিন ধরে, কিন্তু এই মামলায় তিনি আনুষ্ঠানিকভাবে আসামি হলেন। আরেকটি বিষয় দেখুন, এই যে মামলাটি, সেই মামলাটি নিয়ে মোটামুটি ডিবেট বেশ কিছুদিন ধরে চলছে। যেমনটি বলছিলাম যে সবগুলো বড় মামলা এতদিন ধরে কার্যক্রম চললো, এই মামলা পিছিয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে এর মধ্যে 2 দফায় কিন্তু তদন্ত প্রতিবেদন ফেরত পাঠানো হয়েছে এবং এটি পুনরায় তদন্ত হয়েছে, অর্থাৎ 3য় দফায় বলতে গেলে পুনরায় তদন্ত হয়ে এসে চূড়ান্ত প্রতিবেদন দাখিল হলো এবং সেটি যাচাই বাছাই শেষে এই প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলেন। ট্রাইব্যুনাল চত্বর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।